সংকটাপন্ন অবস্থায় টানা ১১ দিন ধরে এবার কেয়ার হাসপাতালে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসা নিয়ে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে। হাসপাতালটির সামনে যেন সারা দেশের মানুষের দৃষ্টি আটকে আছে, একটি মাত্র খবরের অপেক্ষা, তার সুস্থতার খবর। আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছেন এভার কেয়ার হসপিটালে, এবং মায়ের থেকে হাজারো মাইল দূরে তার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধৈর্যের সাথে অপেক্ষা করে আছেন। ইনশাআল্লাহ মা সুস্থ হয়ে ফিরে আসবেন। আমরা সকলে বলতে চাই যে আমরাও তার লক্ষ কোটি ভাই বোন তার সাথে আছি, সকলের সাথে আছি এই কামনায় আমরা আমাদের এই শক্তিকে, আমাদের মাকে আমাদের মাঝে ফেরত পাবো। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বেগম জিয়ার সর্বশেষ চিকিৎসা অবস্থা তুলে ধরে তার দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে দোয়া করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমরা ওদের সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করি, এবং আমরা জানি যে আজকে না হলেও আগামীকালকের ভেতর ইনশাল্লাহ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উনি উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে গমন করবেন ইনশাল্লাহ। আমাদের নেত্রীর দীর্ঘ আয়ু কামনা করি, সবাই একসাথে প্রার্থনা করি যেন দীর্ঘকাল উনি বাংলাদেশের অভিভাবক হিসেবে আমাদের সাথে, আমাদের ছায়া হিসেবে সবসময় থেকে যান। আজকে এই দোয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নন, তিনি শুধু বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবক। আপনাদের দোয়ার মাধ্যমে আপনাদের প্রতি ওয়াক্ত নামাজে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। দেশের রাজনীতির এক অমূল্য অধ্যায়কে নিজের জীবনে বয়ে চলা বেগম জিয়ার এই সংকটময় মুহূর্তে জাতি আজ প্রার্থনায় একতাবদ্ধ। হাসপাতালের শীতল দেয়ালের ওপারে তার নিঃশব্দ লড়াই, আর বাইরে অপেক্ষায় কোটি মানুষের উদ্বিগ্ন নিঃশ্বাস। এখন সবার একটাই প্রার্থনা, তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন জীবনের আলোয়। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।